আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। এই আর্জেন্টিনা টিম এটা নিয়ে কতই না ব্রাজিলেররা পৌঁছেছিল এবং শেষ পর্যন্ত ব্রাজিলেরা নিজেরাই পৌঁছে গেছে। আসলে এটার বাস্তবতা এইখানটায় ভাই দেখুন, আর্জেন্টিনা প্রায় 2টি গোল যখন হয়ে গেছে, 2-0 যখন গোল, তখন ভাবছিলাম যে মনে হয় মেসির এই শেষ। কারণ আমরা কিংবদন্তি CR7কে আমরা শেষ করে ফেলছি এবং নেইমারকে আমরা শেষ করে ফেলছি। মনে হয় যে এই রাত আজকে মেসির জন্য শেষ হতে চলছে। তবে আমি এটাই ভাবছিলাম। তো যখন ভাবছিলাম যে না, আর্জেন্টিনা একেবারে ঠান্ডা মাথার খনি, তারা একটা সময় গোলের পরিক্রমায় প্লাস পয়েন্টে থাকবে আর ট্রাইবিকার হবে না, এবং কি অ্যাট এ টাইম লাস্ট 15-30 মিনিট সেটাও হবে না, এটা আমার প্রেডিকশন ছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা কাম ব্যাক করেছেন, যখন একটি গোল দিয়েছে তখন ভাবছিলাম যে মনে হয় আরেকটি গোল দিবে। তখন দেখছিলাম যে ঠিকই হেডের মাধ্যমে গোল হয়ে গেছে, 2-2 গোল। তখন ভাবছিলাম যে না, এবার ফেভারেবল একটা গেম হতে চলছে, লাস্ট মুভমেন্টে যদি ফিনিশিং একটা গোল দিয়ে দেয় তাহলে আর্জেন্টিনা প্লাস পয়েন্টে থাকবে এবং আর্জেন্টিনা মাঠ ছাড়বে জয় নিয়ে, এবং সেটাই দেখতে পেরেছি। এবং মেসি ভাই, দ্বিতীয় গোলটা মেসির ছিল এবং মেসি এই নিয়ে 8টি গোল, এই নিয়ে এমবাপ্পের উপরে, এমবাপ্পে 7টি গোল করেছেন এবং হারল্যান্ডে তাও 7টি, এভাবে করে ধারাবাহিকভাবে 6টা 4টা 6টা 7টা, এভাবে করে মেসি তার উপরে মোট 8টি গোল এখনো রেসে আছেন গোল্ডেন বুটের। এবং সেই মেসি কিন্তু নার্ভটা ছিল অন্যরকম, একেবারে প্রেশার মুক্ত খেলা খেলছেন। যখন দেখছিলাম তার মোলিন চেয়ারটা, তখন ভাবছিলাম বেচারার জন্য একটু কষ্ট হচ্ছে যে আসলে কি হবে। তবে আমি শেষ পর্যন্ত আশা হতো হয় নাই, কিন্তু আমরা শেষ পর্যন্ত উইন হয়েছি এই আর্জেন্টিনা টিম। 2022 সালে যেমনিভাবে কামব্যাক করেছে, ঠিক তেমনিভাবে আমরা এখনো দেখছি কেপ ভার্দেদের পরে এই মিশরের সাথে আবার সেই কামব্যাকটা দেখেছি। তবে আর্জেন্টিনা ওইখান দিয়ে লেকিনস, সেই লেকিনসগুলো আমি টেম স্কলোনিকে বলবো অবশ্যই, মানে আমরা তো অত কথা তাদের কাছে পৌঁছাবে না, ফ্যান্সরা দেখবে। আমি আসলে আমাদের এই এক জায়গা দিয়ে ঘাটতি, সেটা হচ্ছে ডিফেন্সিভ এবং গোলকি, এই দুটি কেমন জানি এলোমেলো হয়ে গেছে। আগে তো আর্জেন্টিনা এরকম ছিল না, এরকম ছিলই তো না বটে। ডিফেন্স ভালো ছিল এবং গোলকিপার ভালো ছিল। এইখান দিকে বি স্ট্রং থাকতে হবে রাউন্ড অফ 8-এ। ডেফিনেটলি আর্জেন্টিনা সেখান থেকে ভালো করে রাউন্ড অফ 4-এ মানে সেমিফাইনাল চলে যাবে। তো টিম আর্জেন্টিনার জন্য অভিনন্দন রইল এবং মিশর মোহাম্মদ সালার জন্য দুঃখ প্রকাশ করলাম। সো অনেক ট্রাই করেছে এবং লাল মানে হলুদ কার্ডের বন্যা বয়েছে রে ভাই। একেবারে কোচ যে কোটা আছে সবদিন মনে হলুদ কার্ড দিয়েছে এবং গোলকি এবং প্লেয়ারদেরকে খালি হলুদ কার্ড বন্যা বয়েছে রে ভাই। তো একটা ফেভারেবল একটা গেম দেখেছি, অবশ্যই অভিনন্দন থাকবে আর্জেন্টিনা টিমের জন্য।